তারপরে কি হয়েছে সেইটা দেখার আগে তোমরা প্লিজ এই ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ। আর তারপরে গাইস সেই অটোওয়ালার কাছে একটা থারওয়ালা চলে আসে আর থারওয়ালাটা বলে, আরে ভাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। আর গাইস এরপরে সেই থারওয়ালাটা তার থারটা দিয়ে অটোটাকে একটা ধাক্কা মারে, ফলে সেই অটোটা সামনে যেতে থাকে। আর গাইস তোমার যদি থার গাড়িটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে এই ইমোজিটা দিয়ে দিও আর চ্যানেলটাকেও প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও। ব্রেকিং নিউজ, আমাদের শহরের শোরুমে চলে এসেছে এই সুপার কার, আর এই সুপার কারটার দাম 1 কোটি টাকা। আরে ইয়ার গাইস আমাদের শহরের শোরুমে নাকি 1 কোটি টাকা দামের সুপার কার চলে এসেছে। তো আমাকে তো এখন এই গাড়িটা চুরি করতেই হবে, কারণ আমি হচ্ছে এই শহরের সব থেকে বড় চোর। তো আমি ওই সুপার কারটা চুরি করার জন্য আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম সেই শোরুমটার উদ্দেশ্যে। তো গাইস আমি তো আমার বাইকটা নিয়ে চলে আসলাম সেই শোরুমটাতে, কিন্তু ইয়ার এখানে তো অনেক পুলিশের সিকিউরিটি। আরে স্যার আমি কি সেই সুপার কারটাকে একটু দেখতে পারি? আরে না না, ওইখানে যাও মানা, তুমি এখান থেকে চলে যাও। আরে ইয়ার গাইস ওই পুলিশটা তো আমাকে শোরুমের ভেতরে ঢুকতেই দিল না। তো গাইস এইগুলো দেখার পর তো আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো। তো আমার প্ল্যান অনুযায়ী আমি এই শোরুমটাতে রাতে চলে আসলাম, কিন্তু গাইস সামনে এই মানুষটা আবার কোথা থেকে আসলো? এই কি রে, তুই কোথায় যাচ্ছিস? আরে ভাই তুমি আমাকে সামনে যেতে দাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। আরে না না, আমি টাকা নেব না, তুই শুধু সবাইকে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বল, তাহলে আমি তোকে যেতে দেব। আরে গাইস তোমরা সবাই প্লিজ এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। আর গাইস এরপরে আমি সেখান থেকে এসে এই গাড়িটাকে ফটাফট করে চুরি করে নিলাম। তো গাইস এই পুলিশগুলো আমাকে জেলের ভিতরে রেখে দিয়েছে, তাও কোনো কারণ ছাড়াই। তো চলো আমি তোমাদেরকে বলছি যে আসলে কি হয়েছিল। তো গাইস আসলে একটা চোর চুরি করে পালাচ্ছিল, আর আমিও তাকে ধরার জন্য পালাচ্ছিলাম, কারণ তাকে পুলিশেরা ধরার চেষ্টা করছিল। এরপর পুলিশেরা এসে ভুলবশত আমাকেই চোর মনে করে আর আমাকেই একেবারে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। আর গাইস আমি আজকে ফাইনালি জেল থেকে ছাড়া পেয়ে গেলাম, আর আমি এখন এই পুলিশগুলোর থেকে নিব বদলা, কারণ তারা কোনো কারণ ছাড়াই আমাকে জেলের ভিতরে রেখে দিয়েছিল। সেজন্য গাইস আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আর গাইস আমি আমার বাড়িতে আসার পরে সবার আগে আমি আমার ড্রয়ার থেকে বম নিয়ে নিলাম ব্যাগ ভর্তি। এরপর আমি আমার বাইকটা নিয়ে চলে আসলাম পুলিশ স্টেশনে। আর গাইস পুলিশ স্টেশনে আসার পরেই আমি পুলিশ স্টেশনে বম লাগাতে শুরু করে দিলাম। তো গাইস আমি যতক্ষণে বম গুলো লাগাচ্ছি ততক্ষণে তোমরা প্লিজ এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ। তো গাইস এরপর আমার বম লাগানো হয়ে গেলে আমি একেবারে পুলিশ স্টেশনটাকে ব্লাস্ট করে দিলাম, আর আমি আমার বাইকটা নিয়ে ওইখান থেকে পালিয়ে গেলাম। কিন্তু গাইস পালানোর সময় হঠাৎ পুলিশগুলো আমাকে আবারও ধরে নিল, আর আমাকে এনে আবারও জেলের ভিতরে রেখে দিল।